আজ থেকে সব কিছুই ভুলে যাও। তার সঙ্গে তোমার অনেক ঝগড়া হয়েছে, অনেক রাগারাগি হয়েছে, অনেক উল্টোপাল্টা কথা তুমি তাকে বলেছো বা সে তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। তো এই সব কিছু আজকে এক সাইডে রেখে দাও। শুধুমাত্র ভালোভাবে সেই মানুষটাকে দুটো কথা তুমি জিজ্ঞেস করে নাও। প্রথমেই তাকে এটা জিজ্ঞেস করো যে তুমি বলো যে আমার মধ্যে কোন ব্যবহার, আমার কোন কথাবার্তা তোমার খারাপ লেগেছে, আমার কোন ব্যবহারের কারণে তুমি বিরক্ত হচ্ছ, যেটার কারণে তুমি আমাকে ইগনোর করছো, তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না। তুমি আমাকে বলো যে আমার কোন জিনিসটা তোমার পছন্দ হচ্ছে না, সেটা আমি পরিবর্তন করে নেব। তুমি তাকে এভাবে জিজ্ঞেস করার পর সেই মানুষটা অ্যান্সার অবশ্যই দেবে। যখন সে অ্যান্সার দেবে তখন তুমি তার কাছ থেকে কারণ জানার চেষ্টা করো। তাকে বলো যে আমি তো তোমার সাথে এরকম কোনো ব্যবহার করিনি, আমি তো তোমাকে এরকম কোনো কথা বলিনি যে ব্যবহারের কারণে আমাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হবে। এই কথাটা তাকে জিজ্ঞেস করার পর তারপরে যখন সেই মানুষটা তোমার অ্যান্সার করবে, তারপরে তাকে আরেকটা কথা জিজ্ঞেস করো যে আমি যদি আমার এইগুলো ব্যবহার পরিবর্তন করে নিই, আমি যদি আমার এরকম কথাবার্তা পরিবর্তন করে নিই, তখন কি তুমি আমাকে সময় দেবে, আমার সাথে ভালো করে কথা বলবে? এভাবে তাকে জিজ্ঞেস করে নাও। যদি সেই মানুষটা তোমার এভাবে জিজ্ঞেস করার পর সেই মানুষটা যদি পরিবর্তন হয়ে যায়, সে যদি বলে হ্যাঁ তোমার এইগুলো জিনিস আমার পছন্দ হচ্ছে না, তুমি এইগুলো জিনিস পরিবর্তন করো, তখন তুমি নিজের উপরে কাজ করো, নিজেকে কিছুটা পরিবর্তন করে নাও। তোমার পরিবর্তন করার পর যদি সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলছে, তাহলে এখানে ঠিক আছে। কিন্তু তুমি তাকে বলার পরেও, তুমি তাকে বোঝানোর পরেও সেই মানুষটা কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, সেই মানুষটা তোমার সাথে কথা বলতেই চায় না, সেই মানুষটা একই রকমভাবে তোমাকে ইগনোর করে যাচ্ছে, তো এখানে তোমার মাথায় এটা ঢুকানোর দরকার যে এরকম কোনো জায়গায় তুমি টাকা রাখবে না যেখান থেকে তোমার টাকা তুমি রিটার্ন পাবে না। এরকম কোনো জায়গায় তুমি জব করবে না যেখানে তুমি পুরো 1 মাস কাজ করার পর তুমি কোনো স্যালারি পাবে না। সেরকমই এরকম মানুষের প্রতি এফোর্ট লাগানো তোমাকে বন্ধ করতে হবে। যেখানে তুমি এফোর্ট লাগাচ্ছ, তোমার সময়, তোমার এনার্জি, সব কিছু তুমি সেই মানুষটার পিছনে নষ্ট করছো, তারপরেও সেই মানুষটা তোমাকে সময় দিতে চায় না, তারপরেও সেই মানুষটা তোমাকে ভালোবাসতে চায় না, তখন সেই মানুষটার প্রতি এফোর্ট লাগানো বন্ধ করে দাও, সেই মানুষটাকে সময় দেওয়া বন্ধ করে দাও। এখন যে তুমি সব কাজকাম ফেলে রেখে সেই মানুষটার জন্য ফ্রি রয়েছো, তুমি বাকি সব মানুষের কাছে বিজি থাকার বাহানা দেখাচ্ছ, কিন্তু সেই মানুষটার কাছে তুমি ফ্রি রয়েছো। তো এখন থেকে আর উল্টোটা করতে শুরু করে দাও, সবাইয়ের জন্য ফ্রি থাকো কিন্তু তার জন্য বিজি হয়ে যাও। দেখো, শুধুমাত্র ভালোবাসলে হয় না, যেই মানুষটা তোমার সাথে থাকবে, খারাপ সময়েও তোমার সাথে থাকবে, তোমার ভালো সময়েও তোমার সাথে থাকবে, সেই মানুষটাই তোমাকে প্রকৃতভাবে ভালোবাসে। নয়তো ভালোবাসা তো যে কোনো সময় হতে পারে। তুমি যদি এখন থেকে একটা কুকুরকে পোষ মানতে শুরু করে দাও, তো 4 দিন পরে সেই কুকুরটার প্রতিও তোমার ভালোবাসা হয়ে যাবে। এর মানে এটা নয় যে সে সব সময় তোমার সাথে থাকবে। সেই জন্য তার সঙ্গে কথা বলো, তাকে সময় দাও, তাকে তোমার লাইফ পার্টনার হিসেবে চুজ করো যে সব সময় তোমার সাথে থাকবে। সেই মানুষটাকে যদি তুমি বোঝানোর পর, তাকে এভাবে জিজ্ঞেস করার পরেও সেই মানুষটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু এরকমও হতে পারে, অনেকেই এরকম আছে যে তুমি তাকে একবার বলার পর, বোঝানোর পর সেই মানুষটা হয়তো তোমাকে এটা বলবে যে ঠিক আছে তুমি এইগুলো জিনিস পরিবর্তন করে নাও, আমি তোমার সাথে ভালোভাবে থাকবো, ভালোভাবে কথাবার্তা বলবো। এরকম বলার পর হয়তো 2-4 দিন তোমার সাথে ভালো করে কথা বলছে, তারপরে আবার তোমার সাথে একই রকম ব্যবহার করছে, আবার তোমাকে একই রকমভাবে ইগনোর করে যাচ্ছে। কখনো কখনো সম্পর্ক ঠিক করতে চাইলে সামনের মানুষটার কাছে নরম হতে হয়, কিন্তু তুমি তার কাছে একবার নরম হয়েছো, তাকে বোঝানোর চেষ্টা করেছো, তারপরেও সেই মানুষটা বারবার তোমার সাথে একই রকম ব্যবহার করে যাচ্ছে। তো এখানে আর সেই মানুষটাকে বোঝানোরও দরকার নেই, আর সেই মানুষটাকে কোনো কিছু জিজ্ঞেস করারও দরকার নেই। এখানে সেই মানুষটার প্রতি এফোর্ট লাগানো পুরোপুরিভাবে বন্ধ করে দাও, কারণ তুমি এরকম কোনো জায়গায় টাকা রাখবে না যেখান থেকে তোমার টাকা তুমি রিটার্ন পাবে না। তো যার পিছনে তোমার সব কিছুই তুমি নষ্ট করে যাচ্ছ, তারপরেও সেই মানুষটার কাছ থেকে তুমি কোনো কিছু পাচ্ছ না, তো এরকম মানুষের প্রতি এফোর্ট লাগানো পুরোপুরিভাবে বন্ধ করে দাও। কারণ তুমি যখন তার প্রতি এফোর্ট লাগানো বন্ধ করে দেবে, যখন তুমি তার কাছে অ্যাভেলেবেল থাকা কমিয়ে দেবে, তখন সেই মানুষটার কাছে আস্তে আস্তে তোমার ভ্যালু বাড়বে। তুমি যদি এরকম মনে করে থাকো যে এই কথাটা বললে ও বুঝে যাবে, ওর সঙ্গে এই ব্যবহারটা করলে ও আমার সাথে ভালো করে কথা বলবে, তো এরকম ধারণা ভুল ধারণা। নিজের কাজের প্রতি ফোকাস করো, নিজের জীবনে ভালোভাবে থাকো। কারণ যখনই তুমি কারোর সঙ্গে কথা বলার জন্য তাকে বেশি তেল দিতে যাবে, তখন সেই মানুষটা অটোমেটিক তোমার মাথার উপরেই চেপে বসবে, সেই মানুষটা তখন তোমার ভালোবাসার 2 টাকাও দাম দেবে না। সেই জন্য কারোর সঙ্গে কথা বলার
চলার জন্য বেশি তেল লাগানোর দরকার নেই। নিজের লাইফে ভালো থাকো, নিজের লাইফে এনজয় করো, তার থেকে ভালো ছেলে পটাও, তার থেকে ভালো মেয়ে পটাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।